আমি যেভাবে ঘরের কাজগুলা শুরু থেকে শেষ পর্যন্ত করি সব কিছু আপনাদের সাথে A to Z শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা স্কিপ না করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে। তো সকাল সকাল ওর বাবা একটু তাজা মাছ পাঠিয়ে দিল, ইলিশ মাছ, আর তার সাথে আমাদের জন্য মানে কিছু নাস্তা পাঠিয়ে দিল। তো আমি মাছগুলা নরম হয়ে যাবে, আহাত তো ঘুমাইতেছে, এই কারণে আমি আগে মাছগুলা কেটে নিচ্ছি, পরে যে একটু চা জাল দিয়ে নিচ্ছি। সিঙ্গারা চামচ আমাদের জন্য পাঠিয়ে দিছে, আর আহাদের জন্য একটা মামা, আর তার সাথে আমি চা বিস্কুট বানিয়ে সকালকার নাস্তাটা করে নিলাম। আর একা একা যেহেতু বেশি একটা নাস্তা করতেও এখন আমার ভালো লাগে না, তো দু এক সময় আহাদ নিয়ে আসে এগুলা, তো এগুলা দিয়েই দুপুরকার সকালকার নাস্তাটা করে নিই। তো কথা বলতে বলতে ডাইনিং টেবিল ও ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন বিছানাগুলা গুছিয়ে নিব। তার আগে ওর বাবা রাত্রে কিছু নাড়ু নিয়ে আসছিল, এগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তো রেখে এই যে বিছানাগুলা আমি করে ফেলছি, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আহাত তো এখন গুছাইলে একটু পরেই আবার এলোমেলো করে ফেলে। এই যে দেখেন ব্যাগ বই মানে নিচে ওই রুমে হাতের লেখা লেখার জন্য, তো এই রুম মানে এলোমেলো করে গেছে। আর এখান দিয়ে এই যে বারিন্দাটাও আমি অনেক পরিষ্কার করে নিচ্ছি, কবুতরের খাঁচাগুলা সব পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই রুমটাও পরিষ্কার করে গিয়েছিলাম, তো এখন আহাত এখানে আবার এলোমেলো করছে। এখান দিয়ে অফ ক্যামেরায় রান্না বান্না সেরে ফেলছি। তো আজকে একটু পোলাও মুরগি, তার সাথে একটু গরুর মাংস বোনা, অনেক কিছুই রান্না করলাম। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আবার কবুতর গুলাকে একটু পানি বা একটু আদা দিয়ে চলে আসলাম বিকেলকার নাস্তা বানানোর জন্য। তো এই রুমে এখন থাকার মতো কোনো মানুষ নাই। তা আহাদ মাঝে মাঝে এই যে মরিচ লাইটগুলো জ্বালিয়ে বিড়াল নিয়ে অনেক দুষ্টামি করে। আর বিড়ালটা মানে কবুতরগুলো দেখার জন্য বারান্দায় বেশিরভাগ থাকে, আর আহাদ নিয়ে এসে এরকম দুষ্টামি করে। তো এখান দিয়েও দুষ্টামি করতে করতে আমি কিছু চিকেন ফ্রাই ভেজে নিলাম, কারণ একা একা দেখে বিকেলে তেমন একটা নাস্তাও বানাই না। তা আজ ভেজে নিলাম। এখানে আল্লাহ হাফেজ।